বন্ধুরা, এটা হচ্ছে শ্রাবণ মাস আর প্রত্যেকটা সনাতনী ধর্মের মানুষের কাছে এই মাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে অনেকে ভগবান শিবের মাথায় জল ঢালতে যায় পুণ্যতীর্থ লাভের জন্য। অনেকে পায়ে হেঁটে 100-200 কিলোমিটার করে যায় শুধুমাত্র তীর্থ লাভের জন্য এবং পুণ্য লাভের জন্য। যাই হোক, ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে, ফেসবুক থেকেই পাওয়া কালেকশন। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটা শিবের ভক্ত, মানে যারা জল ঢালতে যায়, ভগবান শিবের অনুগামী বলতে পারো, যাচ্ছিল রাস্তা দিয়ে, মাঝ রাস্তায় হঠাৎ করে মাহিন্দ্রা পিকআপ পেছন থেকে এসে সজোরে ধাক্কা মারলো এবং তার যে বাঁক বা ক্রিয়েটিভিটি যেটা ছিল, কাঁধে করে নিয়ে যাচ্ছিল, সেটা সমেত তারা কয়েকজন আহত হয়ে যায়, রাস্তার মধ্যিখানে ছিটকে পড়ে যায়। এবার এই ঘটনা দেখার পরে অনেকে ভিডিও বানাচ্ছে, বলছে এটা ইচ্ছে করে করেছে, সনাতনী মানুষদের, ধর্মের মানুষদের দেখতে পারে না, এটা ইচ্ছে করে করেছে, কারণ মহেন্দ্রা পিকআপ যেটা মেরেছে ইচ্ছে করে মেরেছে। তো আমি এখানে একটা প্রশ্ন তুলবো এবং এখানে একটা কথা বলবো যে কেউ কোনোদিন ইচ্ছে করে মারবে না। আর এটা ঘটনা ঘটেছে মাঝরাতে ন্যাশনাল হাইওয়ের ওপরে। আর তোমরা অবশ্যই ভিডিওতে লক্ষ্য করছো যে গাড়িটা কত স্পিডে আছে, পেছন থেকেই দেখা যাচ্ছে। সজোরে মারলো, ওরা ছিটকে পড়লো, মারে বাপড়ে করছে। এখানে একটাই শিক্ষা পাওয়া যায় যে ন্যাশনাল হাইওয়েতে মহেন্দ্রা পিকআপ হোক, যে কোনো 10 চাকার 6 চাকার যে কোনো ট্রাক খুবই গতিতে চায়, এটা আমরা সবাই জানি। আমরা ডায়মন্ড হারবার রোডে অনেকবার দেখেছি রাত্রিবেলা কাজ করা চলাকালীন অনেকে ফায়ারে যাচ্ছে বড় বড় বাঁক নিয়ে, কেউ অনেক ক্রিয়েটিভিটি করেছে, কেউ শিবের মানে মূর্তি তৈরি করেছে, কেউ লাইট বাইট লাগিয়ে, কেউ আবার নিজের বাচ্চা কিনে যাচ্ছে, যারা মানত করেছে যে বাচ্চাকে কাঁধে করে নিয়ে গিয়ে ওখানে জল ঢালাবো, বা ছোট শিশুকে নিয়ে যাচ্ছে। এবার এখানে আমি একটা কথা বলি যে নিয়ে যাচ্ছ সেটা বড় কথা নয়, কিন্তু নিয়ে যেতে হবে সেফটিভাবে। এই সেফটিটা কিভাবে যাবে, তোমরা রাস্তার সাইড দিয়ে যেতে হবে, খুবই আস্তে আস্তে তোমাদেরকে দেখে শুনে চলতে হবে, কারণ রাত্রের যে ট্রাক বা যেসব যানবাহন চলে, যেসব গাড়ি চলে, তারা কিন্তু অন্ধের মতো গাড়ি চালায়, অন্ধের মতো ভাই। আর এখানে ওই ট্রাকওয়ালারও কোনো দোষ নেই, ও রাস্তার উপরেই চালাচ্ছিল, হঠাৎ করে কোনো কারণে মেরে দিয়েছে। এবার ও হয়তো কোনো কারণে দেখতে পায়নি, কিংবা কাটাতে গিয়ে হয়তো মেরে দিয়েছে। এখানে ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই, আর ওর কোনো কিছু ধরতেও পারা গেল না, কারণ ও এত স্পিডে ছিল, ও কোনো কিছু বোঝে ওঠার আগে চলে গেল। কিন্তু এখানে ক্ষতি হলো ওই অনুগামী, শিবের অনুগামীদের। এখানে তাদের কারো পা ভেঙে গেল, কারোর মাথা ফাটে গেল, মানে রাস্তায় ছিটকে পড়ে গেছে, তাদের অত্যন্ত জরুরি অবস্থা হয়ে গেল। তো অবশেষে ক্ষতি ওই শিবের অনুগামীদের হলো। এখানে অনেকে বলবে যে কোনো কিছু ত্রুটি করেছে যার কারণে হচ্ছে, এটা কিন্তু না বন্ধুরা। ও যাই করুক, একটা কথা আমি বলি তোমাদেরকে, যারা রাত্রিবেলা ওই বাঁক কাঁধে করে নিয়ে যায় না, বাঁকগুলো দেখলে তোমার মানে চোখ কপাল উঠে যাবে। বাঁকে অনেকগুলো সেই ঝুমকা লাগানো থাকে, অনেক রকমের আর্টিফিশিয়াল, মানে কি বলবো আমি, আর অনেক রকমের ক্রিয়েটিভিটি ওই বাঁকটার মধ্যে দেখায়, অনেক বড় বড়, কেউ তো বড় শিবের মূর্তি করে নিয়ে যাচ্ছে। তো ভাই এইসব করে লাভ নেই ভাই, তোমার মধ্যে যদি সত্যি ভক্তি থাকে না, তুমি একটা ওই ছোট্ট মানে ভাঁড়ের মধ্যে জল নিয়ে গিয়ে, গঙ্গা থেকে জল নিয়ে গিয়ে মাথায় করে তোমরা ভগবান শিবের মাথায় ডালতে পারো। এত ভক্তি দেখিও না যাতে তোমাদের 10 জনের ক্ষতি হয়ে যাবে। তুমি এই মানুষকে দেখাতে দেখাতে যাচ্ছ, কিংবা তোমার একটা ইচ্ছে আছে যে আমি এইভাবে আমি যাব, এইভাবে কাঁধে করে নিয়ে এতগুলো আমি নিয়ে যাব, এত বড় ভারী ভারী বাঁক নিয়ে যাও, কিন্তু সেফটিভাবে যাও। এটাই আমার মূল উদ্দেশ্য, যে রাত্রিবেলা তোমরা যাচ্ছ, আমরা তো অনেক সময় দেখি ডায়মন্ড হারবার রোডেতে অনেকে যাচ্ছে রাস্তায় পায়ে হেঁটে, কিন্তু বাঁকগুলো বড় বড়, মানে অর্ধেকটা রাস্তা ওরা জুড়ে যাচ্ছে। আবার যাচ্ছে কীরকম, মানে 5-7 জন করে লাইন দিয়ে যাচ্ছে একসাথে। তো ভাই এইসব করো না, তোমাদেরকে সতর্ক বার্তা আমি দিচ্ছি। আমি কোনো সনাতন ধর্মের বিরুদ্ধে বলছি না, কোনো কিছু না, আমি একজন শিবের ভক্ত ভাই। রিসেন্টলি আমরা একটা চন্দনেশ্বরে যাওয়ার একটা প্রোগ্রাম রেখেছি, তো যাওয়া হবে, সেটা মানে ফটো বা কোনো কিছু অ্যাড করে দেবো এই ভিডিওতে, তোমরা দেখে নিও। তো সেটা ব্যাপার হচ্ছে কি, তোমার যদি ইচ্ছা থাকে, তুমি বললাম না একটা ছোট ভাঁড়ের মধ্যে জল নিয়ে গিয়ে ভগবান শিবের মাথায় ঢালতে পারো। তো যাই হোক, তোমার ইচ্ছে যদি থাকে যে বড় করে নিয়ে যেতে পারো, কিন্তু সেফটিতে যাও, এটাই বলছি। হ্যাঁ, কারণ দুর্ঘটনা কোনো ক্ষেত্রেই ঘটতে পারে। এখানে বলছো পিকআপের দোষ হতে পারে, ওরা ইচ্ছে করে মারলেও মারতে পারে, না মারার কিছু নেই। কারণ এখানে কি ভঙ্গিতে মেরেছে যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা সাধারণত এত জোরে গাড়ি আসছে মানে ও ব্রেক কন্ট্রোলেই মেরেছে। যাই হোক,
বন্ধুরা, আমার কথার মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে বা সনাতনের বিরুদ্ধে যদি কোনো কিছু সত্যি বেরিয়ে থাকে, মানে সত্যি তোমরা একটু ক্ষমা করে দাও, ঠিক আছে? কিন্তু আমি এরকম কিছু বলিনি যাতে কোনো ধর্মের মানুষের বা সনাতনের ধর্মের কোনো কিছু ক্ষতি হবে বা সেরকম কিছু নয়। আমি জাস্ট যাদের এই শিবের অনুগামীদের বলছি, তোমরা বাস একটু নিজের সেফটি মাথায় রেখে চলো, আর কিচ্ছু নয়। কারণ অনেকে অনেক ক্ষেত্রে অনেক কিছু ঘটছে, তোমরা রাস্তায় জানো, মরেও যাচ্ছে ডাইরেক্ট। যাই হোক, হর হর মহাদেব, ভালো থাকো, সুস্থ থাকো।